আল্লাহ পাকের ইবাদত বান্দেগী আপনার কিনা করি চলেছেন, এমন মেহবুব থেকে আশিক হতে চেয়েছেন, আশিক হয়ে গেছেন তিনি। আব্বা আমার এমনি করে আপনার অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার গৌসে আজম করলেন কি, ওই বাগদাদের জঙ্গল থেকে উনি আপনার কিনা মসজিদে চলে এসেছেন। পড়ে আছেন পাগলের মতো, কেউ চেনে না, যিনি বড় পীর কেউ চেনে না, পাগলের বেশে। আব্বাজি আমার বলেন, হুজুর আমার হালাত এমন হয়ে গেছে, আব্বা আমার ওই মসজিদের ভিতরে একজন ব্যক্তি একটা ঝোলায় করে আপনার কিনা খাবার এনেছে, এনে ওইখানে খুলে আপনার কিনা খেতে আরম্ভ করেছে। গৌসে আজম বলেন, ওই ব্যক্তিটা খাবার খুলে খায়, আর সে যখন গালে দেয়, আমি এত ক্ষুধার্ত আমার গালটা যেন হা হয়ে যায়। আমার এই অবস্থা দেখে ওই ব্যক্তি আমার নজর পড়েছে, তখন বলছে এখানে এসো। আমি উঠতে পারছি না, কিন্তু আমি কষ্ট করে তার কাছে গেছি। যখন তার কাছে গেলাম তো সে খাবারগুলো সরিয়ে দিয়ে বলে, খাও আল্লাহর বান্দা, এ খাবার তোমারও না আমারও না, খেলাম। গৌসে পাক বলছেন, আমার না তোমার না, খেলাও। জীবন যেতে রাজি কিন্তু হারাম খেতে রাজি না। বলো বলো, আমার নয় তোমার নয়, বিষয় কি? সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলছে, বাবাজি আমার বাড়ি হলো জেলান শহর। কোথায় কোথায়? জেলানের কথা যখন শুনেছেন মনটা বড় লাফিয়ে উঠেছে, হারে জেলান তো আমার গ্রাম, জেলান তো আমার গ্রাম। বলো কি খবর? হুজুর আপনাকে কি বলবো, আমি তেদারাত করার জন্য আসতেছিলাম, এমন সময় আমাদের গ্রামে একজন আল্লাহর আবিদা জাহিদা নেককারিনী মহিলা আছেন। ওই মহিলাটা এমন ইবাদতি, কখনো যদি খরা দেখা যায়, যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, তার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, তার ওসিলাতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দেয়। আল্লাহর বান্দা আর কি বলবো শোনো, ওই মহিলাটি এত সুন্দর, আল্লাহর ইবাদতি, আল্লাহর প্রিয় মেহবুবা বান্দি। যদি আকাশে কখনো পানি বর্ষণ আপনার বন্ধ হয়ে যায়, পানির জন্য যদি মানুষ কষ্ট পায়, তার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বর্ষণ করে দেয়। সঙ্গে সঙ্গে গৌসে পাক তো পরিচয় দিচ্ছেন না। আচ্ছা বলেন বলেন, ওই মহিলাটা কে, নাম কি তার? সঙ্গে সঙ্গে বলছে ওই মহিলাটার নাম উম্মুল খায়র ফাতিমা। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় মর্দে কালান্দার, আল্লাহর বান্দা, আমি যখন তেজারাতে আসি, তিনি আমাকে ডেকে বলতেছেন, বাবা তেজারাতে যাবে। আমার আব্দুল কাদের পড়তে গিয়েছিল বাগদাদি, আমার আব্দুল কাদের এখনো পর্যন্ত ফিরেনি। আমার তরফ থেকে আপনার ও পয়সাগুলো নিয়ে যাও, এই অর্থগুলো নিয়ে যাও। আমার আব্দুল কাদেরকে যখন পাবে, আমার আব্দুল কাদেরকে দেবে। আমি আব্দুল কাদেরের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছি, এই কথাটা একবার তুমি জানিয়ে দেবে। সোনা মানিক সেই মার্দি কালান্দার বলতে চাইছেন, ওগো বাবাজি, আমি সেই মায়ের দেওয়া টাকা নিয়ে ঘুরে বেড়াই, আব্দুল কাদেরকে খুঁজি। কোন জায়গায় না গিয়েছি, আমি মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে তারা বলে এখানে নাই। কত জায়গাতে তারা নাম করেছি, সব জায়গায় ভ্রমণ করে করে আমার তেজারাতে আসা যত অর্থ ছিল সব ব্যয় হয়ে গেছে। আজকে প্রথম দিন ওই মায়ের টাকা থেকে খাদ্য কিনে মসজিদে ঢুকে খেতে বসেছি, তাই বললাম তোমারও নয় আমার নয়, এসে খেলাও। গৌসে আজম বলছেন, পরিচয় এখনো দিচ্ছেন না, পরিচয় দিচ্ছেন না। জিজ্ঞাসা করছেন তিনি কেমন আছেন। যে আবিদা জাহিদা নেককারিন মহিলা কেমন ছিল জানো মা? শুনে রাখো জননী, আজ আমরা বাজারে যেতে ভালোবাসি, মার্কেট করতে ভালোবাসি। আমার গৌসে আজমের আব্বার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি দোস্ত। এক
একটা খেজুরের গাছ কাটার জন্য শিউলিকে ডাক দিয়েছে। শিউলি এসে খেজুর গাছ কাটতেছে, খেজুর গাছ ঝরা হয়ে গেল। নিচে যখন নেমেছেন আবু সালে মোসা জাঙ্গির দোস্ত হুজুর আমার জিজ্ঞাসা করতেন, ভাইজান আপনি যখন গাছে চেপেছেন বাড়ির দিকে কিছু আপনি দেখেছেন? বলে হ্যাঁ হুজুর, একটি লাল রঙের শাড়ি বাড়ির ভিতরে আপনার টানানো ছিল, আমি সেটা দেখতে পেয়েছি। আবু সালে মোসা জাঙ্গির দোস্ত ভিতরে গেলেন আর ওই শাড়ি টেনে সম্মুখে জ্বালিয়ে দিলেন। জিজ্ঞাসা করেন, শিউলি হুজুর আপনি এ কেন করলেন? বলে অপর পুরুষের নজর যে শাড়িতে পরে ওই শাড়িটা আমি আমার বিবিকে পরিধান করতে দিতে পছন্দ করি না। এর নাম পর্দা। তাদের ঘরে গৌসে আজম জন্ম নিয়েছে, আমাদের তো পর্দা সব জর্দা হয়ে গেছে। আছে আর এখন আমার আম্মা খালা শুনে নিন রাতের বেলা, জানি না কার কপালে কি আছে বাবা। হযরত আবু সালে মোসা জাঙ্গি দোস্ত আমার গৌসে পাকের আব্বা হুজুর ছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা বড় নেককার ছিলেন তিনি, আল্লাহওয়ালা ছিলেন তিনি, তাহাজ্জুদ গুজার ছিলেন তিনি। যুবকেরা গৌসে আজম আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বলছেন তিনি কেমন আছেন? বড় খুব জয়ীফ হয়ে গেছেন, চলতে ফিরতে পারে না, চলতে ফিরতে পারে না, বড় কষ্ট হালাত তার। আপনার কিনা শুধু এমন নেককারিনী, কিন্তু যখনই দেখি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে এই হালাত আমরা দেখি। জেলান এলাকার সমস্ত মানুষ ওই মহিলাটির দিওয়ানা, তাকে সবাই ভালোবাসে। গৌসে আজম বলেন, জানো তুমি যে আব্দুল কাদেরকে দীর্ঘদিন ধরে খুঁজতেছো, সেই আব্দুল কাদের হলাম আমি। জোরে বলেন। এখন তখন লাভ মেরে উঠেছে, তাহলে তো খাবার সব আপনার, আপনি নেন। বলছে না বাবা আমি নিব না, এসো খেয়ে নাও। পেট ভরে উনিও খেলেন, ইনিও। আব্বাজি আমার এমনি করে তারা দুনিয়ার জমিনে চলেছেন, আর আমরা কোথায়? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার গৌসে আজম আব্দুল কাদের আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। রে নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। হুর পরি ফেরেশতারা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াঘারি আউলিয়া কেমন। এ চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার। কে চিনতে পারে? চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার। যার ইচ্ছা আছে ওলির কাছে যাব সে তো চিনবে, আর যার কি হবে? চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার খাজা পিয়া আল্লাহর ওলি মাওলানা কেমন। একটু বলতেন, শর্ট খেয়াল আসছে না? হ্যাঁ বাবাজি আমার মা এবং বাবার খেদমত, ওলি আল্লাহদের তাবেদারি অবশ্যই হতে হবে। মা পিতা তোমার গুরু, ওস্তাদ তোমার গুরু, এরপর তোমার জন্য তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি তোমার গুরু, তোমার মুর্শিদ তোমার গুরু। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমাদের বাপ কয়জন? আপনাদের আমাদের বাপ কজন? সবাই বলি না এক বাপের সন্তান,
বলি না? কিন্তু দেখেন আমরা দুনিয়া জন্ম নেওয়ার আগে 1 নাম্বার বাপ আদম আলাইহিস সালাম, 2 নাম্বার বাপ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি? এরপরে আল্লাহ পাকের দয়া হলো, বাপ আর মায়ের সুখ করানো আর ডিম বানোর মাধ্যমে আসলাম। আল্লাহ কোরআন তাকে নুতফা বলেছে, আর বিজ্ঞান তাকে সুখ করানো আর ডিম বানু বলেছে। তার মাধ্যম দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। 3 নাম্বার পিতা, নাকি বলে? অস্বীকার করতে পারবেন? 4 নাম্বার আপনার শ্বশুর। এখন শ্বশুরকে অনেকে আব্বা বলে না, বাপ বলে না। এখন যদি বাপ না বলেন তাহলে সবাই মুসলমান ভাই ভাই, তো শ্বশুর বাড়ি গিয়ে যদি বলেন আসেন ভাইজান মিষ্টি এনেছিলেন, তো জামাই ধরি মারবে না? তাহলে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তার এই হিসাবে দেখা যায় আমার পিতা যেমন পিতা, আমার স্ত্রীরও পিতা আমার তেমন পিতা। দরজা তাকে দিতে হবে, মায়ের দরজা তাকে দিতে হবে, ঠিক কিনা বলুন? কটা হলো বাপ? কটা হলো? হে বাপ, এরপরও আপনার যে শিক্ষা গুরু সেও পিতা সমতুল্য। এরপর আপনার দীক্ষা গুরু, সে আপনার পিতা। এই সব বাপ দেখেন কম করে 6টা বাপ, এই 6টা বাপের দোয়া লাগবে, তারপরে কিছু হওয়া যাবে। 6টা বাপ যদি এত 6টা মা আছে, নাকি? 6টা বাপ 6টা মা নেই? তো ইব্রাহিম নবীরা স্ত্রী 2 জন, আদম আলাইহিস সালামের স্ত্রী 1 জন, নাকি? মায়ের দরজা আরো বেশি, মা গুনলে বেশি হবে, কি বলেন আব্বাজি আমার? এই জন্য আপনাদেরকে বলি যে আমরা যে মায়ের সন্তান, যে পিতার সন্তান, এনারা যেমন আমাদের জন্মগুরু, তেমন একজন আছেন দীক্ষা গুরু, তেমন একজন আছেন শিক্ষা গুরু। আপনার মায়ের কদম তলে যে জান্নাত, এটা আপনাকে আপনার মা বলিনি, আপনার শিক্ষা গুরু বলেছে। বাপ যে জান্নাতের দরজা, মায়ের দিকে তাকালে যে কবুল হজের সওয়াব হয়, এটা মা বলিনি, এটা আপনার শিক্ষক বলেছে। তখন আপনি বুঝেছেন। মনে করেন আপনার জন্মগুরু বসে আছেন, আপনার শিক্ষক বসে আছেন, আপনার পীর বসে আছেন, আপনি গিয়ে কাকে প্রথম মুসাফা করবেন বলেন? বাবার। কার করবেন? আব্বা। কোন আব্বা? জন্মগুরু আব্বা। আচ্ছা, কারণ ওনার দরজা বেশি না, এটি আপনার আপন গুরু, আপনার মুর্শিদ। হে বাবা, আপনার মাকে যে চিনিয়েছেন, আপনার মুর্শিদকে চিনিয়েছেন, সে হলো আপনার শিক্ষা গুরু। সর্বপ্রথম মুসাফা মুআনেকা করার হকদার আপনার শিক্ষা গুরু। জোরে বলে। আপনি ওনার কাছে মুসাফা করলেন, বাপ কিন্তু খুশি। যখন ওই গুরু বলবে সত্যি আপনার ছেলে দানা, তো বাপ খুশি হবে না দুঃখ পাবে? কথা বলেন। প্রত্যেক বাপ চায় যে গুরুরা বলুক আমার এই ছেলে ভালো। আর যদি একবার বলে তোমার ছেলে এত মারি তো পড়তে পারে না, মন খারাপ হয়ে যায়। এই জন্য শিক্ষা গুরুর দাম বেশি, শিক্ষা গুরুর দাম বেশি। এই শিক্ষা না হলে আপনি তো দীক্ষার পথে যেতেই পারতেন না। এরপর এই শিক্ষা গুরু আর আপনার জন্মগুরু, এদের দোয়া হবে, এবার দীক্ষা গুরুর পাওয়ার এখান থেকে চালু হবে এমন যে একদম নবীর সঙ্গে মিলিয়ে দেবে। আর এখান থেকে যদি আরো একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে পারি, নৌকায় অনেকে নৌকা চেপেছেন না বাবা? আমরা আমাদের ওখানে আগে নৌকা ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে, এখন আর বোট চলে না। তো দেখবেন মাঝি ভাইরা বলে ওঠেন ওঠেন ওঠেন, মা বলছেন যা বাবা যা যা যা, শিক্ষা কর, যা বাবা যা। বাপ বলছেন যা বাবা যা। এরপর আপনার একজন দেখবেন নৌকা মেশিন স্টার্ট দিচ্ছে, আপনার গুরু আপনাকে, আপনার শিক্ষা গুরু বুঝিয়ে দিলে এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ওই ওটা ওই ওটা ওই, এই মেশিনটা স্টার্ট দিয়ে দিল। আর এই ধরে আছে, এ হলো আপনার দীক্ষা গুরু, একদম কিনারায় ঠেকিয়ে দেবে। কথা বুঝতে পারেননি? এই রূপ ভাবে বুঝতে হবে। মায়ের দরজা, বাপের দরজা কোনো হালে কম নয়, শিক্ষকের দরজা কখনো কম নয়।
দীক্ষা গুরুর দরজা কখনো কম নয়। অমুসলিম যারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এনারাও বলেন যে গুরু হজতে হবে। এনারাও বলেন গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয় কহে না কভু শরমে। গুরু ধরো এরপর কাজ করো। এজন্য আমি গজলে বলেছি ওমন ভক্তি ভরে গুরু ধরে করো সাধনা। আর আমাদের ভাষায় এইভাবে বলি ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি টের পেয়েছে। গোবরে যে পোকা থাকে, গোবরে থাকে না, গোবরে পোকা থাকে না, আমরা গোবরে পোকা বলি নাকি, কি পোকা বলেন? ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। কলব মূল্যবান, সির মূল্যবান, খফি মূল্যবান, আখফা মূল্যবান, রুহু মূল্যবান, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। কারু আছে সোনার খনি, কিন্তু আপনি দেখেন সোনার খনি এনে কেউ কিন্তু আপনার কেউ ব্যবহার করতে পারে না, সে আংটি না সে মালা না কিছু। সোনার খনি আছে কিন্তু ব্যবহারের উপযুক্ত নয়। ঠিক কাল বুরুহু সির খফি আকফা। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। এই যে আপনার খনি আছে, এই খনিগুলোকে সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী মুর্শিদ তোমার, সদনকারী মুর্শিদ তোমার। দিলে জ্বালিয়ে করবে আল্লাহওয়ালা, জ্বালাবে ইশকের আগুন দিবে, আর সঙ্গে সঙ্গে এসিটে পুড়িয়ে করবে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যখন তুমি ইশকের আগুনে জ্বলবে, আল্লাহর ওলিদের চোখে পাওয়ার আছে না নাই? হে যুবক, একটি মুরগি যদি 21 দিন পর তার ডিম নিয়ে বসে থাকলে বাচ্চা চিমচিম চিমচিম করে। কামেল মুর্শিদের সম্মুখে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। কিভাবে তাওয়াজ্জু হয়, কিভাবে হয়? এ চোখে পাওয়ার আছে। মায়ার নজর আর গরম নজর আছে না বাবা, আছে না? আপনি একটা ছোট বাচ্চা চোখ মোটা করলেন, ও বুঝে গেল আমাকে ভয় দেখাচ্ছে। আর যদি আপনি মোহাব্বত করে বাবু এখানে এসো, তো বুঝতে পারলো আমাকে আদর করছে, চলে আসবে। ঠিক আল্লাহর ওলিরা। হে বাবা, আরো একটা পাওয়ারের কথা বলি। কুমিরে ডিম পাড়ে, বাচ্চা দেয় না। এখন ডিম পাড়ার পর কুমির দরিয়ার কিনারায় ওই ডিমটাকে বালিতে পুঁতে দেয়, মাটিতে পুঁতে দেয়, দিয়ে দূর থেকে দেখে
এ দূর থেকে দেখতে থাকলে ওই দেখার চোখ দিয়ে যে ওর পাওয়ার, এই পাওয়ার থেকে আল্লাহ বাচ্চা জন্ম দিয়ে দেয়। এটা অবলা জীব কুমির, কুমিরের চোখে যদি এত পাওয়ার হয়, তাহলে এই শ্রেষ্ঠ জীব মানুষের চোখে কত পাওয়ার আছে। আর এই পাওয়ারটা শুরু হবে এখান থেকে। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে আপনার কলব আছে রাজধানী, এই রাজধানীতে যদি ময়লা পড়ে যায় তো পুরো দেশ খারাপ হয়ে যাবে। যেমন পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী দিল্লি। এই দিল্লি, তাহলে বোঝা গেল রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশে অসুবিধা হবে। ঠিক আপনার আমার রাজধানী যদি খারাপ হয়ে যায় তো পুরো দেহটাই বেকার হয়ে যাবে। এ দেহের কোনো মূল্য নেই। আমি কে? আমি কে? আমাকে আমিনুদ্দিন বলে চিনেছেন। এ 2টি হাত, এ 2টি চোখ, এ 2টি কান, এ 2 পা, এটা পেট, এটা পিঠ। আমিনুদ্দিন কই? যেদিন আমি আমার আমিনুদ্দিনকে চিনবো সেদিন আমি এই গ্রামে বসে, গ্রামটার নাম কি? বেলগড়িয়াতে বসে শুয়ে আমার দয়াল নবীর দিদার পাবো। নবী দেখো না, তার কারণ তুমি তোমাকেই চেনো না। মেয়ে চেনো, ছেলে চেনো, বাপ চেনো, মা চেনো, বিবি চেনো, জমি চেনো, ঘর চিনেছ, নিজেকে চিনতে পারো। আগে নিজেকে চেনো যাও। আর নিজেকে চিনতে গেলেই মুর্শিদের সমর্পণ হতেই হবে। আল্লাহ বলেন আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত। কথা বোঝা গেল? জি আব্বাজি আমার কি একটা কথা উনি বলতে বললেন, আমি বুঝতে পারলাম না। ফাতেমা মানে ফাতেমা কি ছিল ওটা না মনে হয়, ও ফাতেমা জননী এইটা নাকি? তোমার হোসায়েত বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। এই যে জমিনে বসে আছেন না, এই জমিনটা হাকিকাতে মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আর এই জমিনকে ওয়াকফ করে দিয়েছেন আল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। জোরে বলে। আপনি খোঁজ রাখেন না, আর আপনি বলছেন এই মাটি বলেছে আমি নবীর মেয়ে চিনি না। ধোঁকাবাজ কোথাকার। এই জমিন যখন খাতুনের জান্নাতের বিবাহ হয়, ওই বিবাহের দিন আল্লাহ পাক ফাতেমার নামে পুরো রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছে। ও মা, ও আব্বা, কদমে হাত রেখে বলি আমি আমিনুদ্দিনের সঙ্গে দেখা হবে কিনা জানি না। আল্লাহ পাক অর্ডার করবেন হাসরের মাঠে, ফাতেমা তুমি যত সময় জান্নাতে না যাবে কারুর যাওয়ার অর্ডার নাই, যাও। খাতুনের জান্নাত, জান্নাতের গেটের কাছে গিয়ে কদমটা রাখবেন আর বলবেন আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না। ফাতেমা ঢুকছো না কেন? এই কারণে ঢুকবো না, আয় রব্বে করিম আমার হোসাইনের শাহাদাতের ওয়াদা হয়েছিল রুহের জগতে, কিন্তু আমার হোসেনের বাজু কাটা কথা তো হয়নি, আমার হোসাইনের সিনা সেদার কথা তো হয়নি, আমার হোসাইনের দেহের উপরে ঘোড়া ছুটানোর ওয়াদা তো রুহের জগতে হয়নি। মাওলা আমি ফাতেমা জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলেন ফাতেমা কেন ঢুকছিস না? আমরা যে পড়ি ও আলা আলে মুহাম্মদ, এ যুবক খাতুনে জান্নাত বলতেছেন আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না। ঢুকতে পারি, ঢুকতে পারি, আমার হোসাইনের বাজু কাটার বিনিময়ে আমার আব্বার উম্মতকে মাফ করে দিতে হবে। আয় রব্বে করিম আমি খাতুনে জান্নাত আপনার কদমে আরজি জানাই, আমার হোসাইনের সিনা সেদার কারণে আমার আব্বার উম্মতকে মাফ দিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন ফাতেমা চিন্তা করো না, যারা তোমাকে মহব্বত ও ভালোবাসা করেছে তাদেরকে আমি আল্লাহ তোমার ওসিলায় জান্নাতি ডিক্লার দিলাম। আর সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছে আমি নবীর মেয়ে চিনি না। হে যুবক একবার ভাবো কার সম্পর্কে বলছো। আল্লাহর ওলিদের পাওয়ার আলাদা,
সমস্ত ওলিদের কমান্ডার এই যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ থেকে আজ আউলিয়া আমরা পেয়েছি। যুবক, শুধু তাই নয়, খাতুনে জান্নাতের বেটা একটা হাসান একটি হোসাইন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আমার হাসান আর হোসাইন জান্নাতীদের সরদার হবে। হাই 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 হাই, আর আপনি তাদের নাম করে বলছেন হাসান হোসেনের মা চিনি না, নবীর স্ত্রী চিনি না, নিজের কোনটা পরের কোনটা এটাই তো আপনি চিনলেন না, আপনি সুন্নি নাম দিয়েছেন। গোল জামা পরলেই সুন্নি হয় না, আর মিলাদ কিয়াম করলেই সুন্নি হয় না। চলো আমি রাসূলের পাকের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুন্নি কাদেরকে বলে? আমার নবী পাক হাদিস শরীফে বলছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার রাসূল বলেন, আমার আহলে বায়াতের মুহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। যাকে তাকে সুন্নি বলো না। যুবক আমার, মানুষ চেনো, কাজ করো। সবার ওয়াজ শোনো না, এই ওয়াজ নসিহত, আবার এই ওয়াজ মুসিবত। যুবক, আল্লাহর ওলিদের দামানের তলে চলে যান। আপনার ভালো লাগে ফুরফুরা শরীফ, বারবার যান। আপনার ভালো লাগে বসিরহাট দরবার শরীফ, বারবার যান। ওনাদের পাওয়ার আছে বলেই তো আমরা যাই। যখন পাওয়ারই নাই তো যাবো কেন? পাবই না যখন কিছু, তো যাবো কেন? আজমিরে যাই কিছু পাওয়ার আশায়, বাগদাদে যাই কিছু পাওয়ার আশায়, মক্কাতে যাই কিছু পাওয়ার আশায়, মদিনাতে যাই কিছু পাওয়ার আশায়। কারণ নামাজে যখন গিয়েছি আমরা বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদেরকে চালিত করো। হে বাবা, আমরা বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে বোঝা গেল আমরা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহর কাছে কামনা করেছি, প্রার্থনা করেছি। এখন আল্লাহর ইনাম প্রাপ্ত কারা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এক নাম্বার নবীগণের উপর আমি আল্লাহর প্রাইজ, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালেহীন। বোঝা গেল সালেহীন অর্থ নেককার, আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা, তাদের দরবারে গেলে মাল পাওয়া যায়। নামাজেই বলেছি আমরা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নেতে 4 শ্রেণীতে বিভক্ত। এখন এই জগতে আউলিয়া থেকে যে আপনাকে সরাচ্ছে, ওলি আল্লাহ থেকে, এদের থেকে দূরে থাকবেন। কারণ ও সঠিক পথ আপনাকেও দিবে না, ও নিজেও পাবে না। ওলি আল্লাহর পথ এটাই সঠিক পথ, শহীদদের পথ এটাই সঠিক পথ, সিদ্দিকিনের পথ এটাই সঠিক পথ, নবীনদের পথ এটাই সঠিক পথ। নামাজে 5 ওয়াক্ত বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন। ওই গজলটা বলতে বলতে রেখেছি, বলে ফেলবো তো আবার বেলাল যাও, হুজুরকে নিয়ে আসেন, আমি শেষ করে দিচ্ছি। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করে সে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। জোরে বলো। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে,
দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। শহীদ তরে ফিরাতিরে বন্ধ করে সে পানি ও ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি যায়নাবের তরে, বিদায় দাও গো ও গো যায়নাব, কারবালায় যাচ্ছি চলে। দাও দাস্তার নবী মুস্তাফার, দাও দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে শহীদ হয়ে আল্লাহর কোরআন ভুললেন না। আমরা কেন ভুলে গেলাম? আমরা কেন ভুলে? যুবক, এই ওলি পেয়েছেন কোথা থেকে খেয়াল করেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হাসান, দেখেন আলী পাকের পীর নবী পাক, হাসানের পীর আলী পাক, হোসাইনের পীর হাসান পাক, আর হোসাইনের যিনি সন্তান ইমাম বাক জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পীর ইমাম হোসাইন। আর এই ইমামে হোসাইন শহীদ হলেন, বংশ শেষ। জয়নুল আবেদিন ছাড়া কারবালায় কোনো পুরুষই ছিল না। আর এদিকে ইমাম হাসানের এক মেয়ের কন্যা হাসানে মুসান্না, এই দুটো থেকে কিন্তু তরিকত আসতেছে। খুব ভালো করে বুঝবেন, ইসলাম কিন্তু এখান থেকে। মনে করবেন না যে আমাদের কাছে এলো মানে গোড়া বলতে, আমি পুরো ইতিহাস বলছি পিছনের। হাসানে মুসান্না আর জয়নুল আবেদিন, এখান থেকে কিন্তু ইসলাম এসেছে। কিভাবে এলো দেখেন। এখন কারবালার মাটিতে সমস্ত মানে সব শহীদ একের পর এক, খালি জয়নুল আবেদিন 18 বছরের যুবক, যার আপনার কিনা দেখা গেল অসুস্থ, জ্বর, উঠে দাঁড়াতে পারেন না, জয়নুল আবেদিন। এখন এজিদের সেনা সৈন্যরা দেখলো সব পুরুষ তো গেল, এমনকি 6 মাসের শিশু আলী আসগার সেও শহীদ হলেন, তাহলে একমাত্র এই আছে। এখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরানোর মানে কি? এদিকে তো দেহের উপরে বাজু কেটেছে, সিনা ছিঁড়েছে, সব খণ্ড বিখণ্ড করেছে শহীদের দেহ, অনেক কথা। এখন তাবুতে যখন আগুন ধরিয়ে দিল, তাদের ইচ্ছা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, উঠতেই তো পারে না জয়নুল আবেদিন। হযরতে বিবি যায়নাব ইমাম হোসাইনের বোন, আলীর কন্যা, ফাতেমার মেয়ে, জোরে বলুন। এই যুবকেরা মা ফাতেমাকে তো চিনলে, যায়নাবকে চিনলে না। চিনি খাতুনে জান্নাতের জিগার পারা। হুসাইনকে চিনেছো, তার কন্যাকে চেনো নাই। খেয়াল করে হযরত যায়নাব ফাতেমার কন্যা। হে যুবক, আমার কলিজায় আঘাত লাগে বাবা। হযরত যায়নাব দেখে জয়নুল আবেদিনের তাবুতে আগুন, সমস্ত তাবুতে আগুন দাও দাও করে জ্বলে। যায়নাব দেখেন, আহারে, আজ যদি আমার জয়নুল আবেদিন শহীদ হয়ে যায়, তাহলে তো সব বংশ ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া কেমন করে টিকে থাকবে। আব্বা আমার হযরত আম্মা যায়নাব, যিনি খাতুনে জান্নাতের কন্যা, আলী কারমাল্লাহুল কারীমের কন্যা, যে আলীকে আল্লাহর শের বলা হয়, তার কন্যা লাফ দিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছেন। যেই না ঝাঁপ দিয়ে পড়েছেন, এজিদের সেনারা মনে করছে বুঝি
এখন শেষ হয়ে যাবে, সব ইসলাম ধ্বংস হয়ে যাবে, নারী ছাড়া আর কেউ থাকবে না, ইসলাম আর আগে বাড়তে পারবে না, যা থাকবে সব জিদিয়াত থাকবে। আমার আল্লাহ পাকের কি দয়া হলো, এই যুবকেরা আমার অনেকক্ষণ পর হাজরতে জাইনাব নারী মানুষ হাজরতে জাইনুল আবেদিনকে কাঁধে করে নিয়ে ওই তাঁবু থেকে ঝাঁপ দিয়ে বাইরে এনেছেন। আর যদি জয়নুল আবেদিনকে বাইরে না আনতেন, আজকের দুনিয়ার কোনো ওলি আল্লাহ পাওয়া যেত না। দুনিয়ায় যে ওলি আল্লাহ আমরা পাই, এটা বিবি জাইনাব আলী রাদিয়াল্লাহু তাআলার কন্যার সাদকা, মা ফাতেমার কন্যা জাইনাবের সাদকা, ওনার সাদকাতে আমরা দুনিয়াতে আল্লাহর ওলি আল্লাহ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পেলাম নসলটা একটু শুনুন। হে বাবাজি আমার, হযরত জাইনুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক থেকে ইমাম আলী রাজা, ইমাম আলী রাজা থেকে নি ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিম থেকে নি ইমাম তাকি আলী, ইমাম তাকি আলী থেকে ইমাম নাকি আলী, ইমাম নাকি আলী থেকে ইমাম হাসান আসকারি। এখনো একজন দুনিয়ায় আসবেন, তিনি হলেন ইমাম মেহেদি। এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, তারা সঠিক আল্লাহর ওলি হয়ে গেল। আর এদের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তারা আল্লাহর ওলি হতে পারে না। শয়তানের ওলি তো হবে, আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে এই সম্পর্কে সম্পর্কিত হতে হবে। এটা আমিনুদ্দিনের কথা না, এটা আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের কথা। কথা বুঝতে পেরেছে? দুনিয়ায় কিছু বলছেন? হুজুর আসছেন? ও হুজুর আসছেন, হুজুর কানে একটু সালাম পড়ে, ইয়া নবী আনুন, হুজুরকে আনুন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা, কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি, ইয়া রাব্বি সাল্লিম ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা। বাবাজি আমার, বসুন। হুজুর আসছেন, আল্লাহর ওলিদের আওলাদ। হে বাবা, কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। নাকি গো? কি বলেন? ঠিক কি না? বসিরহাট হুজুরের খলিফা হুজুর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ওনারই আওলাদ আসছেন। হুজুর কিবলা একটু মোহাব্বতে আপনারা একটু নারী তাকবীর। এ বাবা বসেন বসেন বসেন। নারী রিসালাত হুজুর এসেছেন, মনোযোগ সহকারে বসুন, আর জায়গা ফাঁকা রাখবেন না বাবা।
জাগা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা